নবীজি বলেছেন ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলিল কমারি লাইলাতাল বাদরি আলা সাইরিল কাওয়াকিব। একজন আলেমের মর্যাদা সাধারণ মানুষের উপর এত বেশি, যেমন পূর্ণিমার রজনীতে সমস্ত তারকার উপরে চাঁদের মর্যাদা থাকে। 14 তারিখ দিবাগত রাত্রে পূর্ণিমার রাত, ওই রাত্রে শুধু চাঁদকেই দেখা যায়, তারকাগুলোকে দেখা যায় না। চাঁদের আলো সারা পৃথিবীকে আলোকিত করেন। নবীজি বলেছেন তামাম পৃথিবীর সমস্ত সাধারণ পাবলিকের উপরে একজন আলেমের মর্যাদা পূর্ণিমার রাতের চাঁদের মর্যাদার চাইতেও বেশি। নেহায়াত কাবিল ইহতারাম হযরত মুসল্লিয়ানে কেরাম, মহান আল্লাহ জাল্লা শানুহুর সীমাহীন অনুগ্রহ আর দয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য দুনিয়ার মধ্যে সবচাইতে দামি এবং শ্রেষ্ঠ ঘর আল্লাহর ঘর মসজিদে আসার সুব্যবস্থা করে দিয়েছেন। এজন্য রব্বে কারীমের দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মেরে মুহতারাম, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যতগুলো নিয়ামত প্রাপ্ত হয়েছে, সেই নিয়ামতগুলোর মধ্যে সবচাইতে দামি নিয়ামতের নাম কি? ঈমান। কি নাম? ঈমান। আমরা ঈমানদার, আমরা মুমিন। এই যে গর্বের সাথে বলি আমরা মুমিন, এই ঈমান নামক বস্তুটা পৃথিবীর মধ্যে সবচাইতে দামি নিয়ামত। এর চাইতে বড় কোন নিয়ামত একজন মানুষের জন্য হতে পারে না। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলছিলেন, ইয়া ইবনুল খাত্তাব, হে খাত্তাবের বেটা ওমর, ইযহাব, যাও, ফানাদি ফিন নাস, তুমি গিয়ে মানুষদের মধ্যে ঘোষণা করো, এলান করে দাও, আন্নাহু লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লাল মুমিনুন, যে শুধুমাত্র মুমিনরাই জান্নাতে প্রবেশ করবে, মুমিন ছাড়া অন্য কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জান্নাত রেডি করে রেখেছেন শুধুমাত্র কাদের জন্য? মুমিনদের জন্য, ঈমানদারদের জন্য। যেন ঈমানের চাইতে বড় নিয়ামত আর হতে পারে না। এই নিয়ামত আমরা পেয়েছি। প্রত্যেকটা নিয়ামতের ক্ষেত্রে আমাদের দুটি করণীয় রয়েছে। এক, সেই নিয়ামতের প্রতি যত্নবান হওয়া, যত্নের সাথে নিয়ামতটাকে গ্রহণ করা। দুই, প্রাপ্ত নিয়ামত যেন আমাদের থেকে হারিয়ে না যায়, এই জন্য সদা সজাগ দৃষ্টি রাখা। এক, নিয়ামতের প্রতি যত্নশীল হওয়া। দুই, নিয়ামত যেন হারিয়ে না যায়, সেই জন্য সদা সর্বদা সজাগ দৃষ্টি রাখা। নিয়ামত যিনি দেন তিনি নিতে পারেন কিনা? নিয়ামত দিতেও পারেন, নিতেও পারেন। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন, ও আমার বান্দারা, আমার দেয়া নিয়ামতের শুকর যদি তোমরা আদায় করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আরো বেশি নিয়ামত দান করব। আর যদি নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের নাফরমানি করো, কৃতজ্ঞতা আদায় করতে না পারো, ব্যর্থ হও, জেনে রাখো ইন্না আযাবি লাশাদীদ, আমার পাকড়াও, আমার শাস্তি বড় মারাত্মক পাকড়াও এবং মারাত্মক শাস্তি। নিয়ামত যিনি দেন তিনি চাইলে নিতেও পারেন, এজন্য যত্নবান হওয়া দরকার। আমাদের সবচেয়ে দামি সম্পদ ঈমান। সেই ঈমানকে নিয়ে যাওয়ার জন্য চতুর্মুখী ষড়যন্ত্র চলছে। চতুর্মুখী ষড়যন্ত্র, আমরা ষড়যন্ত্রের শিকার। আমাদের ঈমান বিভিন্ন দিক থেকে ষড়যন্ত্রের মাধ্যমে হামলার শিকার হয়েছে। মনে করেন একজন ব্যক্তি সে কোটি টাকা নিয়ে বা কোটি টাকার সম্পদ নিয়ে জাহাজে উঠেছে, সমুদ্রে সফর করার জন্য জাহাজে উঠেছে, সমুদ্র পাড়ি দিতে হবে। তো সমুদ্রের মধ্যে তার এই কোটি টাকা নষ্ট হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা আছে না নাই? আছে। কারণ সামুদ্রিক সফর অত্যন্ত ভয়াবহ সফর, মারাত্মক সফর। যে কোনো মুহূর্তে ঝড় তুফান আসতে পারে, জাহাজ ডুবে যেতে পারে, জলদস্যুদের ভয় আছে না নাই? কুমির হাঙ্গরের ভয় আছে না নাই? এই ভয়গুলো সত্ত্বেও সে সফর করে। কেমনে সফর করে?
খুব সতর্কতার সাথে তার সম্পদকে গচ্ছিত রাখে, সম্পদের প্রতি খুব যত্নবান থাকে, যাতে করে কোন রকম এই সম্পদকে বাঁচিয়ে আপন গন্তব্যে পৌঁছা যায়। ঠিক তেমনি ভাবে একজন মুমিন এই দুনিয়া নামক সমুদ্রে সফর করছে। তার যে হায়াত, তার যে সময়, এটা হলো জাহাজের মতো। এই জাহাজে চড়ে দুনিয়া নামক সমুদ্রে সে সফর করছে। তার কাছে শুধু কোটি টাকা না, হাজার কোটি টাকা না, যেই সম্পদ কোন সম্পদ দিয়ে কিনা যায় না, এমন মহামূল্যবান ঈমান নামক সম্পদ নিয়ে সে সফর করছে। সেই ঈমানকে নষ্ট করার জন্য কুফরি মতবাদ, শিরকি মতবাদ, এগুলো ঝড় তুফানের মতো কাজ করে। এবং শয়তান নামক দস্যু, নির্দয় দস্যু আমাদের পিছনে সবসময় লেগে থাকে। জলদস্যুর চাইতে মারাত্মক নির্দয় দস্যু হলো ইবলিস। কাফের মুশরিকরা কুমিরের মতো কাজ করে। আমাদের নফস এটাও হাঙ্গরের মতো কাজ করে। যে কোনো মুহূর্তে আমাকে ঘায়েল করে ফেলতে পারে, আমার কাছ থেকে আমার মহামূল্যবান সম্পদ ঈমানকে ছিনিয়ে নিতে পারে। এজন্য প্রতিটা মুমিনের জন্য উচিত এমন ভাবে এই দুনিয়ার সফরটা এমন ভাবে করবে, এমন সতর্কতার সাথে তার ঈমানকে হেফাজত করবে, ঈমানের প্রতি যত্নবান হবে, যাতে করে তার আখিরাত, তার আসল গন্তব্য আখিরাতে ঈমানটাকে সঠিকভাবে নিয়ে যেতে পারে। এই জন্য ঈমানের প্রতি খুবই যত্নবান হওয়া উচিত, খুবই যত্নশীল হওয়া উচিত মেরে মুহতারাম। কারণ আমরা যখন মরে যাব, মরার সময় যদি আমার ঈমান নসিব না হয়, আমি আমার বিগত জুমাগুলোতেও বলেছি, মৃত্যুর সময় যদি ঈমান নিয়ে না যেতে পারি, তাহলে এর চাইতে হতভাগা আর কি হতে পারে? যে ব্যক্তি সারা জীবন ঈমানের হালতে ছিল, কিন্তু শেষ মুহূর্তে সে ঈমান নিয়ে মরতে পারে নাই, তার চাইতে হতভাগা আর কেউ নেই। আল্লাহ নবী বলেছেন, ইন্নামাল আ'মালু বিল খাওয়াতিম। সবকিছু ভালো মন্দ নির্ভর করবে শেষ আমলের উপরে, শেষ পরিণতির উপরে। কিসের উপরে তার পরিণতিটা হয়েছে? শেষ পরিণতি মরণ কি ঈমানের উপর হয়েছে নাকি কুফর শিরকের উপর? মেরে মুহতারাম, বুখারী শরীফের অত্যন্ত সুপ্রসিদ্ধ ব্যাখ্যাকার ইমাম শামসুদ্দিন আস-সাফিরি রাহমাতুল্লাহি আলাইহি একটি ঘটনা উল্লেখ করেছেন। তিন বন্ধুর ঘটনা। তিন বন্ধু মিলে হজের সফরে রওনা হয়েছিল, হজ করার জন্য। যেতে যেতে কোনো একটি জায়গায় গিয়ে রাত্রি যাপন করার জন্য তিন বন্ধু একটা গ্রামে অবতরণ করল, যে আমরা এখানে আজকে রাতটা অবতরণ থাকব। সকালবেলায় এক বন্ধুর দৃষ্টিতে সুন্দরী একটা যুবতী নারী তার দৃষ্টিতে পড়েছে। এই বন্ধু এবার তার মনকে ঘুরে ফেলেছে, এখানে থাকবে, যেভাবেই হোক এই মেয়েকে বিয়ে করবে। দুই বন্ধু খুব ভালো করে বুঝালো, অনেক চেষ্টা করার পরেও যখন বন্ধু বুঝলো না, দুই বন্ধু চলে গেছে হজের জন্য, এই বন্ধু এখানেই রয়ে গেল। দুই বন্ধু ঠিকঠাক মতো হজ করে আবার দেশে ফিরে আসছে, ওই বন্ধু আর ফিরে আসে নাই। এভাবে বহুদিন চলে গেছে, বহু বছর পার হয়ে গেছে, বন্ধুরা বৃদ্ধ হয়ে গেছে। একদিনের ঘটনা, দুই বন্ধু বসে গল্প করছে, গল্প করতে করতে ওই তৃতীয় বন্ধুর কথা মনে পড়লো, যে আমাদের তো আরেকজন বন্ধু ছিল, তার সাথে বহু বছর যাবৎ সাক্ষাৎ হয় না, সে যে আমাদের সাথে হজের সফরে রওনা হয়েছিল আর ফিরে আসলো না, চলো একটু ঘুরে আসি। যে এলাকায় সে ছিল হয়তো ওই এলাকাতেই আছেন, আমরা গিয়ে তার একটু খোঁজ খবর নিয়ে আসি। দুই বন্ধু রওনা হয়ে গেছে ওইখানে যাওয়ার জন্য। গিয়ে সন্ধান নিল, খোঁজ খবর নিল, ওই বন্ধুর ঠিকানা খুঁজে বের করে। কিন্তু আফসোসের বিষয় হইল, তারা যাওয়ার মাত্র কয়েকদিন আগে ওই বন্ধু দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আরো আফসোসের বিষয় হইল, তারা খোঁজ নিয়ে জানতে পারলো যে এই বন্ধুকে যেখানে কবর দেওয়া হয়েছে সেই কবরস্থানটা হলো খ্রিস্টানদের কবরস্থান। তারা ভাবলো ঠিক আছে যাই, একটু কবরটা দেখে যাই। কবরের কাছে গেল, গিয়ে দেখে একজন বৃদ্ধা মহিলা কাঁদতেছে, দুইজন যুবক ছেলে কাঁদতেছে, এই বন্ধু দুইজন কান্না করতেছে। শেষমেশ এই মহিলা তাদেরকে জিজ্ঞেস করলো, আচ্ছা আপনারা কেন কাঁদেন?
আপনারা আপনাদের পরিচয় কি, কোথা থেকে এসেছেন, কাঁদছেন কেন? দুই বন্ধু তাদের পূর্বের বিস্তারিত ঘটনা খুলে বলল। মহিলা বলল, আমার কাছ থেকে শুনেন, আপনারা চলে যাওয়ার পরে আপনার এই বন্ধু আমার বাবার কাছে গিয়ে প্রস্তাব দিয়েছিল আমাকে বিয়ে করার জন্য। আমি সেই মেয়ে, যে সুন্দরী মেয়েকে দেখে তিনি এখানে রয়ে গিয়েছিলেন। আমার বাবাও প্রস্তাব দিয়েছিলেন, তোমার কাছে আমি আমার কন্যাকে বিয়ে দিব, শর্ত হলো আমরা তো খ্রিস্টান, তোমাকে খ্রিস্ট ধর্ম গ্রহণ করতে হবে এবং চিরদিনের জন্য এই এলাকায় থেকে যেতে হবে। আপনাদের বন্ধু আমার বাবার দেয়া দুই শর্ত মেনে আমাকে বিয়ে করেছে। এই দুই সন্তান, তারই দুই সন্তান। তো আপনারা কেন কাঁদছেন? আমরা কান্না করতেছি এই কারণে যে সে একজন ভালো মানুষ ছিল, ভালো আবেদ ছিল, ইবাদত গুজার ছিল, এমনকি হজ পালন করার জন্য রওনা হয়েছিল। প্রতিমধ্যে শয়তান তাকে ধোঁকা দিয়ে এমন ভাবে ধোঁকা দিয়েছে, চিরদিনের জন্য তাকে গুমরা বানিয়ে ফেলেছে, তার ঈমানটা কেড়ে নিয়েছে। এই দুইজনের কান্না দেখে মহিলা বলল, আমি আগে থেকে ইসলাম সম্পর্কে কিছু জানি, আর আপনাদের কান্না দেখে আমার নিশ্চিত বিশ্বাস হয়েছে ইসলামই সত্য ধর্ম, অন্য কোন ধর্ম সত্য হতে পারে না। আমাকে কালিমাতুশ শাহাদা পড়িয়ে মুসলমান বানিয়ে নেন। মহিলা মুসলমান হয়ে গেছে। দুই যুবক ছেলে তারাও এসে বলতেছে, আমাদের মা খুবই বুদ্ধিমতী মহিলা, মা যেহেতু মুসলমান হয়েছে, বুঝে শুনেই মুসলমান হয়েছে, আমাকেও আপনারা কালিমাতুশ শাহাদা পড়িয়ে আমরা দুই ভাইকেও মুসলমান বানিয়ে দেন। সুবহানাল্লাহ। যাই হোক মেরে মুহতারাম, ঘটনা বলার উদ্দেশ্য হলো শেষ ভালো যার সব ভালো তার। আল্লাহ নবী বলেছেন, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। মেরে মুহতারাম, এক আল্লাহওয়ালা বুজুর্গের ঘটনা আমরা জানি। কোন এক লোক তাকে অপমান করার জন্য জিজ্ঞেস করেছিল, আচ্ছা আপনি তো নামাজ কালাম সব করেন, মুখে দাড়িও আছে, বলেন তো আপনার মুখের দাড়ি উত্তম নাকি আমার ছাগলের মুখের দাড়ি উত্তম? তাকে অপমানিত করার জন্য বলেছিল। ওই আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি তিনি তার কথায় বিরক্ত হন নাই, রাগান্বিত হননি, বরং বলেছিলেন, ভাই তোমার এই প্রশ্নের জবাব তো আমি এখন দিতে পারবো না, কারণ আমি জানি না আমার শেষ পরিণতি কি হবে। আমি কি ঈমানের সাথে মরতে পারবো নাকি বেঈমান হয়ে মরবো? তবে এই কথা নিশ্চিত বিশ্বাস রাখো, আমি যদি বেঈমান হয়ে মরি, আমার ঈমান আমার সাথে না যায়, তাহলে তোমার ছাগল কেন, আমি কুকুর শুকরের চাইতেও নিকৃষ্ট। আর যদি আমি ঈমান নিয়ে মরতে পারি, তোমার ছাগল কেন, সারা পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে সবচাইতে দামি হলাম আমি। সুবহানাল্লাহ। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। মেরে মুহতারাম, এজন্য হাদিস শরীফে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ফামান আহাব্বা আইয়ুযাহযাহা আনিন নার ওয়া ইউদখালাল জান্নাতা ফালতুদরিকহু মাউতাতাহু ওয়া হুয়া মুমিনুন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। যে ব্যক্তি পছন্দ করে, ভালোবাসে যে তাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে প্রবেশ করানো হোক, এতে সে আনন্দিত হতে চায়, সে যেন এমন অবস্থায় মৃত্যুবরণ করে যে সে আল্লাহ এবং আখিরাতের প্রতি বিশ্বাসী ছিল, আল্লাহর প্রতি এবং আখিরাতের প্রতি বিশ্বাস নিয়ে যেন সে মৃত্যুবরণ করে। মেরে মুহতারাম, আমি আজকে আপনাদের সামনে আমাদের মরণ কিভাবে সুন্দর হতে পারে, আমরা কিভাবে ঈমানের সাথে মরতে পারি, এরকম কয়েকটি আমলের কথা বলব। হযরত উলামায়ে কেরাম, বিশেষ করে বর্তমান বিশ্বের অন্যতম একজন বুজুর্গ আলেম দ্বীন হযরতুল আল্লামা মাওলানা জুলফিকার আহমদ নকশবন্দি মুজাদ্দিদি হাফিজাহুল্লাহ, তার খুতুবাতে জুলফিকারের মধ্যে উল্লেখ করেছেন, কোন ব্যক্তি যদি 10টি আমল নিয়মিত করতে পারে, আশা করা যায় সে ঈমানের সাথে মৃত্যুবরণ করতে পারবে, তার ঈমান নসিব হবে মরণের সময়। সুবহানাল্লাহ। কয়টি আমল? অতি সংক্ষেপে সেই 10টি আমলের বর্ণনা আমি দিব, আপনারা মুখস্থ করবেন। 1 নাম্বার, আল ইহতিমামু বিসসালাহ, নামাজের প্রতি গুরুত্ব আরোপ করা। 1 নাম্বার আমল, নামাজের প্রতি গুরুত্ব আরোপ করা। নামাজ সম্পর্কে আমি আজকে আলোচনা করব না, আমি বিস্তারিত আলোচনা করেছি। 1 নাম্বার আমল নামাজ। কারণ কি জানেন? কারণ ঈমান মানেই নামাজ, নামাজ মানেই ঈমান। নামাজ ছাড়া মুমিন কল্পনা করা যায় না। ওই ব্যক্তি প্রকৃত মুমিন হতেই পারে না যে নামাজ পড়ে না। ওই ব্যক্তিকে মুমিন বলার কোনো সুযোগই নাই যে নামাজ পড়ে না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে
এই কথাটা বলেছেন, ওয়ামা কানাল্লাহু লিইউযিআ ঈমানাকুম, আল্লাহ তাআলা তোমাদের ঈমানকে নষ্ট করবেন না, মানে আল্লাহ তাআলা তোমাদের নামাজকে নষ্ট করবেন না। এই আয়াতে কারিমাটা নাজিল হয়েছিল যখন কিবলা পরিবর্তন হয়েছিল। তখন আমরা জানি মুসলমানদের প্রথম কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস। নামাজ ফরজ হওয়ার পরে 16 থেকে 17 মাস পর্যন্ত মুসলমানরা বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করেছিলেন। এরপরে 16-17 মাস পরে কাবা আবার কিবলা আবার পরিবর্তন হলো। বর্তমান যে কিবলা কাবা, সেই দিকে স্থায়ী কিবলা নির্ধারণ করা হলো। তো সাহাবায়ে কেরামের মধ্যে একটা আলোচনা চলছিল, কিবলা তো পরিবর্তন হলো, আমরা এখন এই দিকে ফিরে নামাজ আদায় করছি, যারা আমাদের আগে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করেছিল, যারা দুনিয়া থেকে চলে গেছে, তাদের কি অবস্থা হবে? তাদের নামাজ কি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়েছে, নাকি ওই নামাজগুলো বাতিল হয়ে যাবে? আল্লাহ তাআলা তাদের এই আলোচনার পরিপ্রেক্ষিতে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর আয়াত নাযিল করলেন। আল্লাহ বলেন, ওয়ামা কানাল্লাহু লিইউযিআ ঈমানাকুম, আল্লাহ তাআলা তোমাদের নামাজকে নষ্ট করবেন না। নামাজকে বোঝানোর জন্য আল্লাহ ঈমান শব্দের ব্যবহার করেছেন। ঈমান, লা ইউযিআ ঈমানাকুম, তোমাদের ঈমানকে নষ্ট করবেন না, মানে তোমাদের নামাজকে নষ্ট করবেন। মেরে মুহতারাম, যারা নামাজ পড়ে না, তাদের ঈমানটা খুবই জীর্ণ শীর্ণ কচু পাতার পানির মতো। যে কোনো মুহূর্তে সেই ঈমান চলে যেতে পারে, যে কোনো মুহূর্তে চলে যেতে পারে। আল্লাহর নবী বলেছেন, ইন্না বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকাস সালাহ, বান্দা আর শিরক এবং কুফরের মাঝে পার্থক্য হলো নামাজ। শিরক এবং কুফর আর ঈমানের মধ্যে পার্থক্যকারী হলো নামাজ। মুমিন মানে সে নামাজ আদায় করবে, যে নামাজ পড়ে তাকে ঈমানের সাক্ষ্য প্রদান করার জন্য নবীজি বলেছেন, বাশশিরিল মাশাঈন ইলাল মাসাজিদ, যারা মসজিদে নিয়মিত আসা যাওয়া করে এদেরকে ঈমানের সুসংবাদ প্রদান করো, জান্নাতের সুসংবাদ প্রদান করো। সুবহানাল্লাহ। নামাজ, মুমিন মানে নামাজ, সে নামাজ আদায় করবে। মেরে মুহতারাম, হুজ্জাতুল ইসলাম হযরত মাওলানা আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেছেন, যে ব্যক্তি খুশি মনে বাসা থেকে, দোকান থেকে, অফিস থেকে মসজিদের উদ্দেশ্যে রওনা হয় নামাজ আদায় করার জন্য, খুশি মনে নামাজ আদায় করে, আশা করা যায় তার রূহটা যখন আজরাইল এসে বের করবে, সে তখনও খুশি থাকবে। আল্লাহ তাআলা তাকে আনন্দের সাথে দুনিয়া থেকে আখিরাত পানে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। মেরে মুহতারাম, এটা ছিল 1 নাম্বার আমল, হুসনুল খাতিমা, তথা সুন্দর মৃত্যুর জন্য, ঈমানের সাথে মরার জন্য 1 নাম্বার আমলের নাম হলো নামাজের ব্যাপারে গুরুত্ব আরোপ করা। 2 নাম্বার আমল হলো দৃষ্টির হেফাজত করা। কিসের হেফাজত করা? নজরের হেফাজত করা। এই চোখের দৃষ্টি, এটাকে হেফাজত করা। এমন জায়গায় এই দৃষ্টিকে ব্যবহার না করা যেখানে দৃষ্টি দেওয়া হারাম, যেখানে দৃষ্টি দেওয়া হারাম। কারণ দৃষ্টি অত্যন্ত মারাত্মক আর ভয়াবহ। আল্লাহর নবী বলেছেন, আন-নাজরু সাহমুন মিন সিহামি ইবলিস মাসফুম, দৃষ্টি হলো শয়তানের বিষাক্ত তীর সমূহের মধ্যে অন্যতম একটা বিষাক্ত তীর। কুদৃষ্টি এত মারাত্মক, বিষাক্ত তীর। এই কুদৃষ্টির অভ্যাস যার আছে তার কোনো কিছুই ভালো লাগবে না। কুদৃষ্টি দেওয়ার অভ্যাস যার আছে, নিয়মিত নাটক দেখে, নিয়মিত সিনেমা দেখে, নিয়মিত ফিল্ম দেখে, নিয়মিত উল্টা পাল্টা আজে বাজে জিনিস যারা মোবাইলে দেখে এবং অভ্যাসে পরিণত করে নিয়েছে, এদের কাছে কোরআন তিলাওয়াত ভালো লাগবে না, এদের কাছে ঈমানের মজা যারা পাবে না, এদের কাছে নামাজ ভালো লাগবে না, এদের কাছে কোরআন হাদিসের কথাও ভালো লাগবে না, নামাজ পড়তে মনে চাবে না। হালকা থেকে হালকা উজর হইলেই সে নামাজকে ছেড়ে দিবে। সামান্য কোনো কারণে মুসিবতে পড়লে ঈমানটাকেও বিক্রি করে দিতে দ্বিধাবোধ করবে। কুদৃষ্টির এত ভয়াবহ পরিণতি, এত ভয়াবহ পরিণতি। শয়তানকে জিজ্ঞেস করা হয়েছিল, এক আল্লাহওয়ালা জিজ্ঞেস করেছিলেন যে, শয়তান, তুমি বান্দার কাছ থেকে কখন সবচেয়ে বেশি নিরাশ হও আর কখন বেশি আশাবাদী থাকো?
শয়তান বলেছিল, আমি বান্দাকে গোমরাহ করার জন্য সবচেয়ে বেশি আশাবাদী থাকি ওই বান্দাকে তার কুদৃষ্টি দেওয়াই, অপর নারীকে তার সামনে খুবই সুন্দরী করে সাজিয়ে গুছিয়ে আমি উপস্থাপন করি, সে যখন ওই নারীর প্রতি কুদৃষ্টি দেয়, এটা আমার সবচেয়ে বড় পাওয়ার জিনিস থাকে, আমি ভালো ফলাফল পাই, তখন আমি তাকে গোমরাহ করার একদম মেইন রাস্তায় উঠিয়ে দিয়ে আসলাম, এটা মনে করি। মেরে মুহতারাম, কুদৃষ্টি থেকে যারা বাঁচবে, আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে ইরশাদ করেছেন, মান তারাকাহা মিন মাকাফাতি আবিদালতুহু ঈমানান ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবিহি। আল্লাহ বলেন, আমার ভয়ে যে ব্যক্তি কুদৃষ্টি থেকে বেঁচে থাকবে, দৃষ্টির অপব্যবহার করবে না, আবদালতুহু ঈমানান, আমি তাকে এমন ঈমান দান করব, ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবিহি, যে ঈমানের স্বাদ সে তার অন্তরে আস্বাদন করতে থাকবে, ঈমানের স্বাদ পাবে। আজকে আমরা ঈমানের স্বাদ পাই না, যার কারণে নামাজ পড়ি ভালো লাগে না, সেজদা দিয়ে খুব দ্রুত উঠে যায়, কারণ সেজদার মজা আমাদের জানা নাই। ঈমানের যে আসল স্বাদ সেটা আমাদের জানা নাই, আমরা পাই না, এই জন্য ইবাদত বন্দেগী করে মজা পাই না। আল্লাহ বলেন, কোন ব্যক্তি যদি আমার ভয়ে কুদৃষ্টি থেকে নিজেকে হেফাজত করতে পারে, আমি তাকে এমন ঈমান দান করব যে ঈমানের স্বাদ সে তার অন্তরে অনুভব করবে। সুবহানাল্লাহ। মেরে মুহতারাম, কুদৃষ্টি ঈমানকে দুর্বল করে দেয়। এজন্য আল্লাহ তাআলা সূরাতুন নূরের 30 এবং 31 নম্বর আয়াত কারিমার মধ্যে পুরুষদেরকে এবং নারীদেরকে নিজেদের দৃষ্টি হেফাজত করার জন্য আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ বলেন, কুল্লিল মুমিনিন قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم। হে নবী, আপনি আপনার উম্মতের পুরুষদেরকে বলে দেন তারা যেন নিজেদের দৃষ্টিকে অবনত রাখে, ওয়াহফাযু ফুরুজাহুম, নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করে, যালিকা আযকা লাহুম, এটা তাদের জন্য বেশি পবিত্রতম হবে। ইন্নাল্লাহা বাসীরুম বিমা ইয়ামালুন। আল্লাহ তাআলা পরের আয়াতে বলেন, আল্লাহ তাআলা পরের বলে আয়াতের শেষে বলেন, আমি যে নির্দেশনা দিয়েছি এইটা যদি তারা ফলো না করে তাহলে জানিয়ে দেন আল্লাহ তাআলা তোমাদের অন্তরের খবরও রাখেন। দৃষ্টি কোথায় দিচ্ছ, কোথায় দিচ্ছ না, সেই খবর আল্লাহ তাআলা রাখেন কি রাখেন না? আল্লাহ তাআলা রাখেন। মেরে মুহতারাম, এইজন্য ঈমানের সাথে মৃত্যুবরণ করতে চাইলে দ্বিতীয় আমল হলো নিজেকে কুদৃষ্টি থেকে হেফাজত করা। 3 নাম্বার, হাসনুল খাতিমা তথা সুন্দর মৃত্যুর জন্য তৃতীয় আমল হলো মিসওয়াক করা। কি করা? আজকাল আমরা এটা ভুলে গেছি, সবাই ব্রাশ নিয়ে ব্যস্ত। ব্রাশ করেন, কোনো সমস্যা নাই, ব্রাশ করা যাবে। আপনার মুখকে, আপনার দাঁতকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য ব্রাশের ব্যবহার নিষেধ নাই, কিন্তু মিসওয়াকের ব্যবহারটাও করতে হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমল, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দামি আমলের নাম হলো মিসওয়াক করা। হযরতে ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করেছেন তার কিতাবের মধ্যে, মিসওয়াকের 30টির অধিক ফজিলত আছে। তন্মধ্যে আদনাহা ইমাতাতুল আযা, সর্বনিম্ন ফজিলত হলো মুখের দুর্গন্ধ দূর হয়, মুখ পরিষ্কার হয়। ওয়া আ'লাহা তাযকিরুশ শাহাদাতি ইনদাল মাউত, আর মিসওয়াকের সর্বোচ্চ ফজিলত হলো মরণের সময় কালিমাতুশ শাহাদা স্মরণ হয়। সুবহানাল্লাহ। মিসওয়াক করলে মরণের সময় কালিমাতুশ শাহাদা স্মরণ হয়। মেরে মুহতারাম, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ আমলগুলোর মধ্যে মিসওয়াক ছিল অন্যতম একটি আমল। নিয়মিত মিসওয়াক করতেন। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি যখন ইন্তেকাল করবেন, দুনিয়া থেকে চলে যাবেন, তিনি আমার কোলে মাথা রেখে শুয়ে আছেন। ইতিমধ্যে আমার ভাই আব্দুর রহমান আমাদের ঘরে প্রবেশ করলেন। তার হাতে ছিল মিসওয়াকের একটা তাজা ডাল। নবীজি তার দিকে খুব ভালো করে তাকালেন, ওই ডালটার দিকে তাকালেন। আমি বুঝলাম নবীজি তো মিসওয়াককে পছন্দ করেন, হয়তো বা এখন মিসওয়াক চাচ্ছেন। নবীজি কথা বলতে পারছেন না। আমি নবীজিকে বললাম, ইয়া রাসূলুল্লাহ,
আমি কি আব্দুর রহমানের ডাল থেকে আপনাকে একটা মিসওয়াক বানিয়ে দেব? নবীজি মাথা নাড়িয়ে বললেন, হ্যাঁ দাও। আমি একটা মিসওয়াক বানালাম, কিন্তু মিসওয়াকটা খুব শক্ত ছিল। আমি নবীজি বললাম, ইয়া রাসূলুল্লাহ, মিসওয়াকটা শক্ত, আমি কি একটু চিবিয়ে নরম করে দিব? নবীজি বললেন, দাও। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের দাঁত দিয়ে মিসওয়াকটা চিবিয়ে নরম করে নবীজিকে দিলেন। নবীজি মিসওয়াক করলেন। নবীজি মিসওয়াক করলেন। বর্ণনাকারী বলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতদিন পর্যন্ত দুনিয়াতে বেঁচে ছিলেন, ততদিন পর্যন্ত এই বিষয়টা যখনই স্মরণ হতো, তখনই তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা আদায় করতেন। চমৎকার ভাষায় তিনি আল্লাহর প্রশংসা করে বলতেন, আলহামদুলিল্লাহিল্লাযী জামাআ বাইনা রিকি ওয়া রিকিহি ফি আখিরি ইয়াউমিন মিনাদ দুনিয়া। যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা, যে আল্লাহ রাব্বুল আলামিন আমার লালাকে এবং নবীজির লালাকে একসাথে করেছেন নবীজির শেষ দিন পর্যন্ত। সুবহানাল্লাহ। ওই দিনই নবীজির ইন্তেকাল হয়েছে। উনি চিবিয়ে দিয়েছেন, ওনার জিহ্বার লালা একটু লাগছে মিসওয়াকের মধ্যে, ওইটা দিয়ে নবীজিও মিসওয়াক করেছেন। তিনি প্রশংসা করে বলতেন, সমস্ত প্রশংসা ওই মহান সত্তা যিনি নবীজির জীবনের দুনিয়ার শেষ দিনেও আমার মুখের লালা আর নবীজির মুখের লালাকে একসাথে করেছেন, তার জন্য সমস্ত প্রশংসা। মেরে মুহতারাম, মিসওয়াক, মিসওয়াকের ফজিলত এইগুলো। আল্লামা হাফেজ ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহি আলাইহি তিনি আরো অনেকগুলো ফজিলতের কথা বলেছিলেন। মিসওয়াক করলে, এই মিসওয়াক ইয়াশুদ্দুল লিসা, মারিকে শক্ত করে, দাঁতের মারিকে শক্ত করে, ওয়া ইয়াজলুল বাসার, দৃষ্টি শক্তি বৃদ্ধি করে, ওয়া ইউনশিদু লিল কিরাআতি ওয়াজ যিকরি ওয়াস সালাহ। এই মিসওয়াক পড়াশোনা, জিকির আজকার এবং নামাজের জন্য বান্দাকে উদ্যমী করে তোলে। শুধু তাই না, ওয়ায়ুজিবুল মালাইকাতা, ফেরেশতাদেরকে আকৃষ্ট করে। শুধু তাই না, ওয়ায়ুকসিরুল হাসানাত, অনেক নেকিও অর্জন করে দেয়। সুবহানাল্লাহ। এইজন্য মিসওয়াক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল। হসনুল খাতেমা, সুন্দর মরণ পাওয়ার জন্য তৃতীয় আমলের নাম হলো নিয়মিত মিসওয়াক করা। মেরে মুহতারাম, 4 নাম্বার আমল হলো ওযুর সাথে থাকা, সদা সর্বদা ওযুর সাথে থাকা, সদা সর্বদা ওযুর সাথে থাকা। খুব খেয়াল করে শুনবেন, আমরা ইবাদতের দিক থেকে, আমলের দিক থেকে অনেক পিছিয়ে, অনেক পিছিয়ে। আগের যুগের মুসলমানেরা, আগের যুগের উলামায়ে কেরাম নিজেদের সাথে পানির বদনা রাখতেন, পানির পাত্র রাখতেন হাজত সারার জন্য, ওযু নষ্ট হয়ে গেলে সাথে সাথে ওযু করে নেওয়ার জন্য। আর আমরা তো নামাজের সময় ছাড়া আর ওযু করতে পারি না। ওযু ইস্তেনজা করতে, ইস্তেনজা করে চলে আসলাম, বাথরুম থেকে হাত ধুইলাম, পাও ধুইলাম, কিন্তু ওযুটা করতে পারলাম না। ওই যে ওই মন মানসিকতাটা নাই, ওই ফজিলতটা জানা নাই। হাত ঠিকই ধুয়েছি, পা ঠিকই ধুয়েছি, একটু নিয়ম মেনে যদি ওযুটা করে নিতাম, সদা সর্বদা ওযুর হালতে থাকি। নবীজি বলেছেন, যে ব্যক্তি সদা সর্বদা ওযুর হালত থাকবে, জিবরাইল আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার জান কবজ করবে, ওই সময়ও যদি সে ওযুর হালতে থাকে, তাহলে সে শাহাদাতের মর্যাদা পাবে। সুবহানাল্লাহ। মেরে মুহতারাম, এজন্য ওযুর হালতে থাকা। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একবার স্বপ্নে জান্নাতে প্রবেশ করেন। জান্নাতে গিয়ে দেখেন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির আগে আগে হাঁটতেছেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জুতার আওয়াজ, তার হাঁটার আওয়াজ নবীজি জান্নাতের মধ্যে শুনতে পাচ্ছেন। সুবহানাল্লাহ বলবেন। নবীজি সকালবেলা বিলালকে ডেকে জিজ্ঞেস করলেন, ও বিলাল, এমন কি আমল করো, এমন কি আমল করো যে আমলের কারণে আমি জান্নাতে তোমাকে আমার আগে আগে হাঁটতে দেখেছি? সুবহানাল্লাহ। বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো তেমন কোনো আমল নাই, আমার তো তেমন কোনো আমল নাই। তবে আমি যখনই আজান দিয়েছি আমি ওযু করেছি, আমি সদা সর্বদা ওযুর হালতে থাকি এবং যতবার ওযু করেছি, ওযুর পরে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করেছি। সুবহানাল্লাহ। নবীজি বলেন, এইটাই এই কারণেই তুমি জান্নাতে আমার আগে আগে হেঁটেছ, আমি শব্দ শুনেছি। মেরে মুহতারাম, ওযুর ফজিলত অনেক। এটা হলো কয় নাম্বার আমল? 4 নাম্বার আমল। 5 নাম্বার আমল, সুন্নাত তরিকায়
আযানের জবাব দেওয়া। হসনুল খাতিমা, সুন্দর মৃত্যু, ঈমানের মৃত্যু পাওয়ার জন্য 5 নাম্বার আমল হলো সুন্নত তরিকায় আযানের জবাব দেওয়া। সুন্নত তরিকায় আযানের জবাব মানে নবীজি বলেছেন, মুয়াজ্জিন যখন বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার, তোমরাও বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার। হাদিস শরীফে বলেছেন, ইযা সামি'তুমুল মুআজ্জিনা ফাকুলু মিসলা মা ইয়াকুল। যখন তোমরা মুয়াজ্জিনকে আযান দিতে শুনবে, তখন মুয়াজ্জিন যা বলে তোমরা তাই বলো। মুয়াজ্জিন যখন বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার, তোমরাও বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার। মুয়াজ্জিন বলছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরাও বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন বলেছেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তোমরাও সেটাই বলো। মুয়াজ্জিন যখন বলেছেন হাইয়া আলাস সালাহ, তোমরা বলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিন যখন বলেছেন হাইয়া আলাল ফালাহ, তোমরা বলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিন যখন বলবে আসসালাতু খায়রুম মিনান নাওম, তোমরা বলো সাদাকাতা ওয়া বারারতা। মুয়াজ্জিন যখন পরে আবার বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার, তোমরাও বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার। মুয়াজ্জিন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরাও বলো লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হলো সুন্নত তরিকায় জবাব দেওয়া। নবীজি বলেন, এরপরে সাল্লু আলাইয়া, আযানের জবাব দেওয়ার পরে তোমরা আমার উপর দরুদ পাঠ করো। কেননা ফাইন্না মান সাল্লা আলাইয়া ওয়াহিদা, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করবে সাল্লাল্লাহু আলাইহি 10 মাররাত, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে এই একবার দরুদ পড়ার কারণে তার উপরে 10 বার রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। সুম্মা সালুলি আল ওয়াসিলা, নবীজি বলেন এরপরে তোমরা আমার জন্য উসিলা কামনা করো আল্লাহ তাআলার দরবারে। অর্থাৎ আযানের জবাব দাও, আমার উপর দরুদ পড়ো, এরপরে আযানের দোয়া পড়ো। আযানের দোয়া আমরা সবাই পারি তো ইনশাআল্লাহ? কি দোয়া? আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মাহ ওয়াস সালাতিল কাইমাহ আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা। তারপরে ওয়াবআসহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতাহু ইন্নাকা লা তুখলিফুল মিআদ। এই দোয়া নবীজি বলেন, যে ব্যক্তি সুন্নত তরিকায় আযানের জবাব দিল, আমার উপর দুরূদ শরীফ পড়লো, এরপরে এই দোয়াটা পাঠ করলো, হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে তার জন্য আমার সুপারিশ আবশ্যক হয়ে যাবে। সুবহানাল্লাহ। সে আমার সুপারিশ পাবে। মেরে মুহতারাম, এজন্য আযানের জবাব এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমল। 5 নাম্বার আমল হসনুল খাতিমা, সুন্দর মৃত্যুর জন্য 6 নাম্বার আমলের নাম হলো নিয়মিত জিকিরে অভ্যস্ত হওয়া। জিকির করা, কি করা? আল্লাহর জিকির করা। নবীজি বলেছেন আফদালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বশ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এটা পড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। এই জিকির করা, জিকিরের আরো অনেক কি আছে, বিভিন্ন বিষয় আছে। যে কোনো জিকির আপনি করতে পারেন, যে কোনো দোয়া করতে পারেন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ করতে পারেন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বিভিন্ন বাক্য আছে। তবে নবীজি বলেছেন আফদালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমা পাঠ করা, এই জিকির করতে থাকা। নবীজি বলেছেন এক হাদিসের মধ্যে, মুসলিম শরীফের হাদিস, মাসালুল লাযী ইয়াযকুরু রাব্বাহ ওয়াল লাযী লা ইয়াযকুরু রাব্বাহ কামাসালিল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। যে ব্যক্তি জিকির করে আর যে জিকির করে না, তাদের দৃষ্টান্ত হলো জীবিত এবং মৃত ব্যক্তির মতো। অর্থাৎ যারা জিকির করে তারা জীবিত, তাদের কলবটা জিন্দা। যারা জিকির করে না, তাদের কলবটা হলো মুর্দা। আল্লাহ বলেছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জেনে রাখো, আল্লাহর জিকিরের মাধ্যমে অন্তর প্রশান্তি লাভ করে। সুবহানাল্লাহ। মেরে মুহতারাম, এজন্য বেশি বেশি জিকির করা, বেশি বেশি জিকির করা। হাদিসের মধ্যে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ইনদাল মাউত, যে ব্যক্তি মরণের সময় লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে, হাদামাত মা ক্বাবলাহা, ওই ব্যক্তির পিছনের সমস্ত গুনাহ ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে।
সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি যদি মরণের সময় না স্বাভাবিক অবস্থায় এই কালিমা পাঠ করে তাহলে কি তার গুনাহ মাফ হবে না? নবীজি বললেন, আহদামু ওয়া আহদাম, অবশ্যই অবশ্যই এই কালিমা বান্দার পিছনের সমস্ত গুনাহকে ধ্বংস করে দেবে। সুবহানাল্লাহ। মেরে মুহতারাম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাস্তা দিয়ে হাঁটছেন। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেক দিক থেকে আসছেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনটা খারাপ। ওমর বললেন, ও ভাই তালহা, তোমার মন খারাপ কেন? আবু বকর খেলাফতের মসনদে আসীন হয়েছে, তোমার কি মনোপুত হয়নি? তালহা বললেন, ইয়া আমিরুল মুমিনিন, তখন তো আমিন না তিনি, বললেন যে ভাই না, বিষয়টা এমন না, তুমি যেটা ভাবছো বিষয়টা সেটা নয়, বরং আমি নবীজির ইন্তিকালের আগ মুহূর্তে একটা কথা বলতে শুনেছিলাম। নবীজি বলেছিলেন, এমন একটা কালিমা আছে, যে ব্যক্তি এই কালিমা মরণের সময় পাঠ করবে তার রূহ এবং তার দেহ প্রশান্তি লাভ করবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমলের কথা বলেছিলেন, কিন্তু সেই কালিমাটা কি নবীজি আর বলতে পারেন না, ইন্তেকাল হয়ে গেছে। ওমর বললেন, ভাই আমি সেটা জানি। কি সেটা? সেটা হলো ওই কালিমা, যেই কালিমা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আপন চাচা আবু তালেবের সামনে পেশ করেছিলেন, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। মেরে মুহতারাম, আল্লামা আশরাফ আলী থানভী, নাম শুনেছেন আপনারা? হাকিমুল উম্মাত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি একটা ঘটনা উল্লেখ করেছেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি সকল সৃষ্টির ভাষা বুঝতেন। সুবহানাল্লাহ বলবেন না? একজন নবী বাতাসের ভাষাও বুঝেন, মশা মাছির ভাষাও বুঝেন, পাখির ভাষাও বুঝেন, এবং সবাই তার নির্দেশ মেনে চলে। বাতাসও পর্যন্ত তার নির্দেশের বাইরে চলতে পারে না। তো তিনি উল্লেখ করেন, একদিন একটা মশা আয়েশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে অভিযোগ করলো যে, হে আল্লাহর নবী, আমরা অনেক সময় দেখা যায় রক্ত চোষার জন্য মানুষের শরীরে বসি, বিভিন্ন জায়গায় খাদ্য খাওয়ার জন্য বসি, কিন্তু বাতাসের কারণে আমরা সেখানে টিকে থাকতে পারি না। বাতাস এসে আমাদেরকে উড়ায় দেয়, আমাদের পেট ভরে না, ঠিক মতো খেতে পারি না, আপনি ব্যবস্থা করেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, শুধুমাত্র তোমার কথা শুনে তো আর ফয়সালা দেওয়া যায় না। ঠিক আছে, বাতাসকেও ডাকা হোক, তোমরা দুইজন একসাথে আসো, দেখি কার দোষ। বাতাসকে ডাকা হলো, বাতাস আসলো, মুহূর্তের মধ্যে মশা গায়েব হয়ে গেছে। মশা আর এখানে নাই। তো মশা যখন নাই, সুলাইমান আলাইহিস সালাম মশার দায়ের করা মামলাকে খারিজ করে দিলেন, বাতাসকে বিদায় করে দিয়ে দিলেন, চলে যাও। একটু পরে বাতাস যাওয়ার পর মশা আবার আইসা হাজির। সুলাইমান আলাইহিস সালাম বললেন, আরে ভাই, তোমাকে ডাকলাম, বাতাসকেও ডাকলাম, বিচার হবে, বাতাস আসলো, তুমি গায়েব হয়ে গেলা। বললেন, হুজুর, সমস্যাটা তো এখানে, সমস্যাটা তো এখানে, বাতাস যেখানে আসে আমি মশা সেখানে টিকতে পারি না, থাকতে পারি না। আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যে ব্যক্তির অন্তরে জিকিরের বাতাস থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহর বাতাস বইবে, ওই অন্তরে শয়তান নামক মশা ঈমানের উপর রক্ত চুষার জন্য বসতে পারে না। সুবহানাল্লাহ। জিকিরের বাতাস নিজের অন্তরে বসাতে হবে, সদা সর্বদা পড়তে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করব তো আমরা, একটু নীরবে নির্জনে, একসাথে বৈশা করার দরকার নেই। আপনি একা করেন, আপনি একা উঠছেন তাহাজ্জুদের সময় বা নীরবে নির্জনে বসে আছেন, একটু জিকির করেন, বিভিন্ন তাসবিহগুলো পাঠ করতে থাকেন। 100 বার দরুদ শরীফ পড়েন, 100 বার সুবহানাল্লাহ পড়েন, 100 বার আলহামদুলিল্লাহ পড়েন, 100 বার আল্লাহু আকবার পড়েন, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, 100 বার ইস্তিগফার করেন। মেরে মুহতারাম, এটা ছিল 6 নাম্বার আমল হুসনুল খাতিমার জন্য। 7 নাম্বার আমল হলো নিয়মিত দান সাদাকা করা। কি করা? নিয়মিত দান সাদাকা করা। কারণ দান সাদাকার মাধ্যমে সন্তুষ্ট হন কে? আল্লাহ। আল্লাহ তাআলা সন্তুষ্ট হন, আল্লাহ তাআলা সন্তুষ্ট হন। আর আল্লাহ যার উপর সন্তুষ্ট হন তাকে কি বেঈমান হিসেবে নেবেন? ঈমানের সাথেই নেবেন। ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার।
আল্লাহর সন্তুষ্টি এটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া। যেখানে আল্লাহ সন্তুষ্ট হবেন সেই আমলই আমাদের করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাদাকাতু তাদফাউল বালাম, সাদাকা বিপদ আপদ দূর করে। অপর হাদিসে আসছে, আস-সাদাকাতু তাদফাউ মিতাতাস সু, দান সাদাকা বান্দাকে বান্দিকে অপমৃত্যু থেকে হেফাজত করে। সুবহানাল্লাহ। অপমৃত্যু, আগুনে পড়ে মরে যাওয়া, রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে মরে যাওয়া, অথবা শত্রুদের কবলে পড়ে মরে যাওয়া, বিভিন্ন যত অপমৃত্যু আছে, পানিতে ডুবে মরে যাওয়া, এগুলো থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন সাদাকার মাধ্যমে। দান সাদাকার মাধ্যমে আল্লাহ তাআলা এই ধরনের বড় বড় বিপদ আপদ থেকে হেফাজত করেন। আমি তো প্রায়ই বলি, অনেক সময় প্রশ্ন আসতে পারে, হুজুর আমি তো নিয়মিত দান সাদাকা করি, নিয়মিত দান সাদাকা করি, বিপদ আপদ আসে না, অথবা মাঝে মধ্যে করি, বড় বড় বিপদ থেকে বেঁচে যায়। দেখবেন আপনি হয়তো কল্পনাও করতে পারবেন না, এমন একটা বিপদ আপনার আসার কথা ছিল যেটা আপনার জেহেনে নাই, আসেও নাই, চলে গেছে, আপনি বুঝতেও পারেন নাই। হতে পারে এটা আল্লাহ তাআলা আপনার কোনো না কোনো একদিনের সাদাকাকে কবুল করেছেন, সেই উসিলায় আল্লাহ তাআলা বড় বিপদ থেকে আপনাকে রক্ষা করেছেন। আবার অনেক সময় আপনি টের পান, আপনি বুঝতেও পারেন যে হায় আর এক সেকেন্ড এদিক সেদিক হইলে আমার জীবন শেষ হয়ে যাবে, এক সেকেন্ড এদিক সেদিক হইলে আমার জীবন শেষ হয়ে যাবে, আল্লাহ আমাকে বাঁচিয়েছেন। হতে পারে এইটাও কোনো না কোনো সাদাকার উসিলা আল্লাহ তাআলা আপনাকে বাঁচিয়েছেন। কারণ হাদিস শরীফ তো সত্য, সহিহ হাদিস, নবীজি বলেছেন, আস-সাদাকাতু তাদফাউ মিতাতাস সু, দান সাদাকা অপমৃত্যু থেকে মানুষকে হেফাজত। মেরে মুহতারাম, 8 নাম্বার সুন্দর মৃত্যুর 8 নাম্বার আমল হলো উলামায়ে কেরামের সাথে সুসম্পর্ক বজায় রাখা। উলামায়ে কেরামের সাথে সুসম্পর্ক বজায় রাখা কারণ কি? কারণ হইল হক্কানি উলামায়ে কেরামকে যারা তুচ্ছ তাচ্ছিল্য করে, তাদের সাথে যারা বেয়াদবি করে, নবীজি বলেছেন, লাইসা মিন্না মান লাম ইয়াজিল্লা কাবীরানা ওয়া লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইয়ারিফ লিআলিমিনা হাক্কাহু। ওই ব্যক্তি আমার উম্মতের সদস্য হতে পারে না যে তার বড়দেরকে শ্রদ্ধা করে না, ছোটদেরকে স্নেহ মমতা করে না, এবং আলেমকে তার হক জেনে মূল্যায়ন করে না, আলেমকে শ্রদ্ধা করে না, আলেমের প্রতি আদব বজায় রাখে না, ওই ব্যক্তি আমার দলের অন্তর্ভুক্ত হতে পারে না। অনেক আয়াত আছে, অনেক হাদিস আছে। থাকতে পারে আলেমের সাথে ব্যক্তিগত সমস্যা থাকতে পারে, আপনার ব্যক্তিগত সম্পর্কের কারণে তার সাথে ব্যক্তিগত ঝামেলা চলতে থাকতে পারে, কিন্তু আলেমকে আলেম হওয়ার কারণে, সে কোরআন হাদিসের ধারক বাহক, সে মাদ্রাসার ছাত্র হওয়ার কারণে, যে কোরআনের ইলম শিখতেছে, ওয়াহির ইলম শিখতেছে, ওই কারণে যদি আপনি তাকে তুচ্ছ তাচ্ছিল্য করেন, মাদ্রাসার ছাত্র হওয়ার কারণে, আলেম হওয়ার কারণে, আলেমকে আলেম হওয়ার কারণে যদি তুচ্ছ তাচ্ছিল্য করেন, মানে তাকে গালিগালাজ করেন, তাহলে ওই ব্যক্তি নিঃসন্দেহে কাফের হয়ে যায়। হাদিসের ভাষ্য, হাদিসের কথা, সেই লোক মুমিন থাকতে পারে না। কারণ আল্লাহ নবী বলেছেন, ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, আলেমগণ হলো নবীদের ওয়ারিস। কার ওয়ারিস? নবীগণের ওয়ারিস, নবীগণের উত্তরসূরি হলো আলেম উলামা। হযরত ইবনুল কাইয়িম আল জাওযী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইন্না মিন খাসাইসি ওয়া মানাকিবিল উলামা, আলেম উলামাদের সবচেয়ে বড় মান, বড় মর্যাদা, বড় বৈশিষ্ট্য হলো আন্নাহুম ওয়ারাসাতুল লিল আমবিয়া, তারা হলো নবীদের ওয়ারিস, নবীদের উত্তরসূরি। এটা তাদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। উলামা শব্দ সরাসরি কোরআনে আসছে। আল্লাহ বলেন, আল্লাহকে সবচেয়ে ভয় উলামারাই করে, উলামারাই সবচেয়ে বেশি ভয় আল্লাহকে করে। আলেম ছাড়া অন্য কেউ আল্লাহকে এত বেশি ভয় করে? রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অপর একটা হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা দিনাকুম। নবীজি বলেছেন, আলেমের মর্যাদা একজন সাধারণ মানুষের কাছে আমার মর্যাদা যেমন তোমাদের কাছে।
সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে নবীজি বলছেন, তোমাদের তুলনায় আমার মর্যাদা যত বেশি, সাধারণ মানুষের তুলনায় একজন আলেমের মর্যাদা তত বেশি। সুবহানাল্লাহ। অপর রিওয়ায়াতে আসছে নবীজি বলেছেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলিল কমারি লাইলাতাল বাদরি আলা সাইরিল কাওয়াকিব। একজন আলেমের মর্যাদা সাধারণ মানুষের উপর এত বেশি, যেমন পূর্ণিমার রজনীতে সমস্ত তারকার উপরে চাঁদের মর্যাদা থাকে। 14 তারিখ দিবাগত রাত্রে পূর্ণিমার রাত, ওই রাত্রে শুধু চাঁদকেই দেখা যায়, তারকাগুলোকে দেখা যায় না। চাঁদের আলো সারা পৃথিবীকে আলোকিত করেন। নবীজি বলেছেন, তামাম পৃথিবীর সমস্ত সাধারণ পাবলিকের উপরে একজন আলেমের মর্যাদা পূর্ণিমার রাতের চাঁদের মর্যাদার চাইতেও বেশি। সুবহানাল্লাহ। এজন্য আলেমের সাথে আমি অত্যন্ত ভদ্রতার সাথে, আদবের সাথে, আদব বজায় রেখে চলবো, শ্রদ্ধা করব, সম্মান করব। যদি না পারি আস্তে করে এগিয়ে চলবো, সমালোচনা করব না, তুচ্ছ তাচ্ছিল্য করব না। আলেমকে আলেম হওয়ার কারণে তুচ্ছ তাচ্ছিল্য করব, হ্যাঁ ব্যক্তিগত আলেম আপনার সাথে খারাপ আচরণ করেছে, লেনদেন করতে গিয়ে খারাপ করেছে, সেটা আপনার ব্যক্তিগত বিষয়। মানুষ হিসেবে ভুল হতে পারে, ভুল তো করবেই, মানুষ হিসেবে ভুল হবে, ভুল করবে, তার সমালোচনা আপনি করবেন, বিচার আচার হবে, কোনো সমস্যা নাই। কিন্তু আলেমকে আলেম হওয়ার কারণে আপনি তুচ্ছ তাচ্ছিল্য করতে পারেন। মেরে মুহতারাম, এটা হলো 8 নাম্বার আমল। সময় কম, শেষ করে দিচ্ছি। 9 নাম্বার হসনুল খাতিমা, সুন্দর পরিণতি, সুন্দর মৃত্যুর জন্য 9 নাম্বার আমলের নাম হলো আল্লাহ ওয়ালাদের সংস্রব, সোহবত অবলম্বন করা। যারা আল্লাহ ওয়ালা আছেন, ভালো মানুষ আছেন, তাদের সাথে উঠা বসা করা, তাদের সাথে সম্পর্ক তৈরি করা। আমার কথা না, আল্লাহ তাআলা সূরাতুত তাওবার 119 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেছেন, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহা, আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং নেককারদের সাথী হও। নেককার যারা আছে, পরহেজগার যারা আছে, মুত্তাকি যারা আছে, তাদের সাথে হও, তাদের সাথে বন্ধুত্ব করো। আপনার আমার বন্ধুত্ব হবে মসজিদের ইমাম সাহেবের সাথে, খতিব সাহেবের সাথে, মাদ্রাসার শিক্ষকের সাথে, অথবা আপনার সমাজে সবচেয়ে ভালো মানুষ যে নামাজ কায়েম করে, যে ঠিকমতো যাকাত আদায় করে, যে গুনাহের ধারে কাছে যায় না, আপনি জানেন ওই ব্যক্তির সাথে আপনি সম্পর্ক করেন। তাকওয়া অবলম্বন করতে হলে যারা তাকওয়ার উপর চলে তাদের সংস্রবে যেতে হবে। সংস্রব, সোহবত এর অনেক দাম, অনেক মূল্য। এই সোহবতের কারণেই সাহাবায়ে কেরামকে সাহাবী বলা হয়, কারণ তারা নবীদের সোহবত অবলম্বন করেছিলেন, নবীদের সোহবত অবলম্বন করেছিলেন। হাদিস শরীফে আসছে, আল্লাহ ওয়ালাদের সম্পর্কে বলা হয়েছে, হুমুল কওম, ওই আল্লাহ ওয়ালা ব্যক্তিরা এমন জাতি, এমন মানুষ, লা ইয়াশবা জালিসুহুম, এদের সাথে যারা উঠা বসা করে এরা কখনো হতভাগা হতে পারে না। সুবহানাল্লাহ। এই জন্য 9 নাম্বার আমল হলো আল্লাহ ওয়ালাদের সাথে উঠা বসা করা, তাদের সাথে সম্পর্ক করা, তাদের মজলিস হয়, বিভিন্ন সময় মজলিসে উপস্থিত হওয়া। আল্লাহ ওয়ালাদের মজলিসে গেলে আল্লাহকে পাওয়া যায়। আতর ওয়ালার কাছে গেলে যেমন আতর পাওয়া যায়, কামারের দোকানে গেলে যেরকম ধোঁয়া পাওয়া যায়, আগুন পাওয়া যায়, ঠিক তেমনি ভাবে আল্লাহ ওয়ালার কাছে গেলে আল্লাহকে পাওয়া যায়। কারণ তিনি আল্লাহর কথাই বলবেন, আল্লাহর কথাই বলবেন। এবং হক্কানি আল্লাহ ওয়ালা যারা আছে তাদের সংস্রব অবলম্বন করতে হবে। 9 নাম্বার আমল। 10 নাম্বার হসনুল খাতিমা তথা সুন্দর মৃত্যুর 10 নাম্বার আমল হলো ঈমানের জন্য বিপজ্জনক যত পরিবেশ আছে, ঈমানের জন্য বিপজ্জনক যত পরিবেশ আছে সবগুলোকে এড়িয়ে চলা। ঈমান ধ্বংস হতে পারে, ঈমানের ক্ষতি হতে পারে এমন কোন পরিবেশে, এমন কোন আচার অনুষ্ঠানে, এমন কোন জায়গায়, এমন কোন পথে ঘাটে আপনি যাবেন না, সেটাকে অ্যাভয়েড করবেন, এড়িয়ে চলবেন। এটা হলো 10 নাম্বার আমল। আমি জানি এখানে গেলে আমার ঈমানের সমস্যা হতে পারে, আমি কেন যাব? আমি কেন মূর্তিদের, হিন্দুদের মূর্তি পূজা দেখতে যাব? আমি কেন খ্রিস্টানদের বড়দিন উদযাপন করতে যাব? আমি মুসলমান, আমি কেন 31 নাইট উদযাপন করতে যাব? আমি মুসলমান, আমি কেন 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস উদযাপন করতে যাব? আমি মুসলমান, আমি কেন ডিজে পার্টি করব? আমি মুসলমান, আমি কেন টিভির সামনে সর্বদা বসে থাকবো? এই পরিবেশগুলো হলো ঈমান বিধ্বংসী পরিবেশ। এই পরিবেশগুলো হলো ঈমানের জন্য বড় খতরনাক আর বিপজ্জনক। একজন মুমিন সে যদি তার ঈমানকে বাঁচিয়ে রাখতে চায়, সে যদি তার ঈমানের ব্যাপারে যত্নবান হয়, সে যদি তার আখিরাতে ঈমানকে সঠিকভাবে নিয়ে যেতে চায়, তাহলে সে এই পরিবেশগুলোকে এড়িয়ে চলে। মেরে মুহতারাম, এই হলো 10টা আমল, এই হলো 10টা আমল। 1 নাম্বার
যারা শুরু থেকে ছিলেন না, হসনুল খাতিমা তথা সুন্দর মৃত্যু, ঈমানের সাথে মৃত্যুবরণ করার জন্য হযরতে উলামায়ে কেরাম গুরুত্বপূর্ণ 10টি আমলের কথা বলেছেন। এই 10টি আমল যদি কেউ নিয়মিত করে, আশা করা যায় তার মৃত্যুটা ঈমানের হালতে হবে, তার শেষ পরিণামটা ভালো হবে ইনশাআল্লাহ। 1 নাম্বার নামাজ, নামাজের ব্যাপারে যত্নবান হওয়া। 2 নাম্বার দৃষ্টির হেফাজত করা। 3 নাম্বার মিসওয়াক করা। 4 নাম্বার সর্বদা ওযু অবস্থায় থাকা। 5 নাম্বার সুন্নত তরিকায় আজানের জবাব দেওয়া। 6 নাম্বার জিকিরে অভ্যস্ত হওয়া। 7 নাম্বার নিয়মিত দান সাদাকা করা। 8 নাম্বার আলেমদের সাথে ভালো সম্পর্ক রাখা। 9 নাম্বার আল্লাহ ওয়ালাদের সুহবত অবলম্বন করা। 10 নাম্বার ঈমানের জন্য বিপজ্জনক যত পরিবেশ আছে সবগুলো পরিবেশকে, সবগুলো জায়গাকে এড়িয়ে চলা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আর সর্বশেষ আমাদের দোয়াও করতে হবে। কি করতে হবে? আল্লাহ তাআলার কাছে দোয়াও করতে হবে। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। আল্লাহ, যে ঈমান দিয়েছো এই ঈমানটা ছিনিয়ে নিও না। যে ঈমান নামক নিয়ামত আমাকে দান করেছো, আমাকে মরণ পর্যন্ত সেই ঈমানের উপর অটল আর অবিচল রেখো। মরণ পর্যন্ত অটল রেখে আমাকে ঈমানের সাথে দুনিয়া থেকে উঠায়। এভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমানের সাথে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।